সূরা আশ-শুআরা আয়াত সংখ্যা ২২৭ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তাসিম মিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের কতিপয় আয়াত। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যে ঈমান আনছে না সে দুঃখে মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দেবে। ইন নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আমি চাইলে এদের ওপর আসমান থেকে এমন নিদর্শন নাজিল করতে পারি, ফলে তাদের গর্দান তার সামনে ঝুঁকে যাবে। ওয়ামা ইয়াতিহিম মিন যিকরিম মিনার রাহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মু'রিদিন। এমন হয়নি যে দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এদের কাছে কোনো নতুন উপদেশ এসেছে, কিন্তু তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون। এরা যেহেতু আল্লাহর আযাবকে অস্বীকার করেছে, তাই অচিরেই তাদের কাছে সে খবর এসে হাজির হবে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم। এরা কি জমিনের দিকে নজর করে দেখে না আমি কত কত ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাতে উৎপাদন করাই? إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين। নিশ্চয় এর মাঝে ছড়িয়ে আছে আমার সৃষ্টি কৌশলের নানা নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মানুষই বিশ্বাসী নয়। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ। অবশ্যই তোমার রব পরাক্রমশালী, পরম দয়ালু। وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের সে কাহিনী শোনাও যখন তোমার রব মুসাকে ডাকলেন সে যেন দ্বীনের দাওয়াত নিয়ে জালেম জাতির কাছে যায়। قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ। ফেরাউনের জাতির কাছে, তারা কি আমার ক্রোধকে ভয় করবে না? قَالَ رَبِّ إِنِّي أَخَافُ أَن يُكَذِّبُونِ। সে বলল, হে আমার রব, আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে। وَيَضِيقُ صَدْرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَى هَارُونَ। এই আশঙ্কায় আমার হৃদয় সংকীর্ণ হয়ে আসছে, আমার জিহ্বাও তো ভালো করে কথা বলতে পারে না। আমার সাহায্যের জন্যে তুমি হারুনের কাছেও নবুয়ত পাঠাও। وَلَهُمْ عَلَيَّ ذَنبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ। তাছাড়া আমার ওপর তাদের আগে থেকেই একটা অপরাধজনিত অভিযোগ আছে, তাই আমি ভয় করছি তারা আমাকে মেরে ফেলবে। قَالَ كَلَّا فَاذْهَبَا بِآيَاتِنَا إِنَّا مَعَكُمْ مُسْتَمِعُونَ। আল্লাহ তাআলা বললেন, না, তা কখনো হবে না। আমার আয়াত নিয়ে তোমরা উভয়ই তার কাছে যাও, আমি তো তোমাদের সাথেই আছি, আমি সব কিছু শুনতে পাই। فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَا إِنَّا رَسُولُ رَبِّ الْعَالَمِينَ।
তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, তোমরা তাকে বলো আমি সৃষ্টিকুলের রব, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। أن أرسل معنا بني إسرائيل তাকে আরো বলো তুমি বনি ইসরায়েলদের আমাদের সাথে যেতে দাও। قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين ফেরাউন এসব শুনে বলল, হে মূসা, আমরা কি তোমাকে আমাদের তত্ত্বাবধানে রেখে লালন পালন করিনি? তুমি তো তোমার জীবনের বেশ কয়েকটি বছরই আমাদের মধ্যে অতিবাহিত করেছ। وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين তখন তোমার যা কিছু করার ছিল তা তুমি করেছ। তুমি তো দেখছি ভারী অকৃতজ্ঞ মানুষ। قال فعلتها إذا وأنا من الضالين সে বলল, হ্যাঁ, আমি তখন সেই কাজটি একান্ত না জানা অবস্থায় করে ফেলেছি। ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين অতপর আমি যখন তোমাদের কাছ থেকে প্রতিশোধের ব্যাপারে ভয় পেয়ে গেলাম, তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম। তারপর আমার রব আমাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং আমাকে তিনি রসুলদের দলে শামিল করলেন। وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل আর তোমার রাজ পরিবারের সেই অনুগ্রহ যে কথা বলে তুমি আমাকে খোঁটা দিলে, তার মূল কারণ ছিল তুমি বনি ইসরায়েলদের নিজের গোলাম বানিয়ে রেখেছিলে। قال فرعون وما رب العالمين ফেরাউন বলল, সৃষ্টিকুলের রব আবার কে? قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين সে বলল, তিনি হচ্ছেন আসমান সমূহ ও জমিনের এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সব কিছুর রব, যদি তোমরা এই কথাটা বিশ্বাস করতে। قال لمن حوله ألا تستمعون ফেরাউন তার আশেপাশে যারা বসা ছিল তাদের বলল, তোমরা কি শুনছ মূসা কি বলছে? قال ربكم ورب آبائكم الأولين সে বলল, তিনি তোমাদের রব এবং রব তোমাদের পূর্বপুরুষদেরও। قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون ফেরাউন তার দলবলকে বলল, তোমাদের কাছে পাঠানো তোমাদের এই রসুল হচ্ছে আসলেই এক বদ্ধ পাগল। قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون সে বলল, তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের রব, আরও রব এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে সেই সব কিছুরও, যদি তোমরা অনুধাবন করতে। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين সে বলল, হে মূসা, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো তাহলে আমি অবশ্যই তোমাকে জেলে ভরব। قال أولو جئتك بشيء مبين সে বলল, আমি যদি তোমার সামনে নবুয়তের সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ হাজির করি তবুও কি তুমি এমনটি করবে? قال فأت به إن كنت من الصادقين সে বলল, যাও নিয়ে এসো সেই দলিল প্রমাণ যদি তুমি সত্যবাদী হও। فألقى عصاه فإذا هي ثعبان مبين
অতঃপর সে তার লাঠি জমিনে নিক্ষেপ করল, তৎক্ষণাৎ তা একটি দৃশ্যমান অজগর হয়ে গেল। ونزع يده فإذا هي بيضاء للناظرين দ্বিতীয় নিদর্শন হিসেবে সে বগল থেকে তার হাত বের করল, সাথে সাথেই তা দর্শকদের সামনে চমকাতে লাগল। قال للملأ حوله إن هذا لساحر عليم ফেরাউন তার আশেপাশে উপবিষ্ট দরবারের বড় আমলাদের বলল, এ তো দেখছি আসলেই একজন সুদক্ষ জাদুকর। يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون সে তার জাদুর শক্তি দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরই বের করে দিতে চায়। বলো, এখন তোমরা আমাকে এই ব্যাপারে কি পরামর্শ দেবে? قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين তারা বলল, তুমি তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দাও এবং এই সুযোগে তুমি শহরে বন্দরে জাদুকরদের নিয়ে আসার ফরমান দিয়ে সংগ্রাহকদের পাঠিয়ে দাও। يأتوك بكل سحار عليم তারা যেন প্রতিটি সুদক্ষ জাদুকরকে তোমার সামনে এনে হাজির করে। فجمع السحرة لميقات يوم معلوم অতঃপর এক নির্দিষ্ট দিনে এক নির্দিষ্ট সময়ে সত্যি সত্যি দেশের সব জাদুকরদের একত্রিত করা হলো। وقيل للناس هل أنتم مجتمعون সাধারণ মানুষদের বলা হলো, তোমরাও কি সেখানে একত্রিত হবে? لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين আমাদের আশা, যদি জাদুকররা আজ বিজয়ী হয় তাহলে আমরা মূসাকে বাদ দিয়ে তাদের অনুসরণ করতে পারব। فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين অতঃপর জাদুকররা এসে যখন ফেরাউনকে বলল, আমরা যদি আজ জয় লাভ করি তাহলে আমাদের জন্যে পর্যাপ্ত পুরস্কার থাকবে তো? قال نعم وإنكم إذا لمن المقربين সে বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। তেমন অবস্থায় তোমরাই তো হবে আমার ঘনিষ্ঠজন। قال لهم موسى ألقوا ما أنتم ملقون মোকাবেলা শুরু হয়ে গেলে মূসা তাদের বলল, হ্যাঁ, তোমরাই আগে নিক্ষেপ করো যা কিছু তোমাদের নিক্ষেপ করার আছে। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অতঃপর তারা তাদের রশি ও লাঠি মাটিতে ফেলল এবং তারা বলল, ফেরাউনের ইজ্জতের কসম, অবশ্যই আমরা বিজয়ী হব। فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون তারপর মূসা তার লাঠি জমিনে নিক্ষেপ করল, সহসা তা অজগর হয়ে তাদের জাদুর অলিক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগল। فألقي السحرة ساجدين অতঃপর ঘটনার আকস্মিকতা জাদুকরদের সাজদা বনত করে দিল। قالوا آمنا برب العالمين তারা বলল, আমরা সৃষ্টিকুলের মালিকের ওপর ঈমান আনলাম, رب موسى وهارون ঈমান আনলাম মূসা ও হারুনের মালিকের ওপর। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم
من خلاف ولأصلبنكم أجمعين ক্রোধান্বিত হয়ে সে ফেরাউন বলল, এ কি, আমি তোমাদের কোনো রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার মালিকের ওপর ঈমান এনে ফেললে? বুঝতে পারছি আসলে এই হচ্ছে তোমাদের বড় গুরু। এই তোমাদের সবাইকে জাদুর শিক্ষা দিয়েছে। অতি সত্বর তোমরা এর পরিণাম জানতে পারবে। আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব, অতঃপর আমি তোমাদের সবাইকেই শুলে চড়াবো। قالوا لا ضير إنا إلى ربنا منقلبون তারা বলল, এতে আমাদের কোনোই ক্ষতি নেই, অবশ্যই আমরা আমাদের মালিকের কাছে ফিরে যাব। إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين আমরা আশা করব আমাদের রব আমাদের জাদু সংক্রান্ত সব গুনাহ খাতা মাফ করে দেবেন, কেননা আমরা সবার আগে ঈমান এনেছি। وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون অতঃপর আমি মূসার কাছে ওয়াহি পাঠিয়ে বললাম, রাত থাকতে থাকতেই তুমি আমার বান্দাদের নিয়ে এই জনপদ থেকে বেরিয়ে যাও। সাবধান থেকে, ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের অবশ্যই অনুসরণ করা হবে। فأرسل فرعون في المدائن حاشرين ইতিমধ্যে ফেরাউন সৈন্য জড়ো করার জন্যে শহরে বন্দরে সংগ্রাহক পাঠিয়ে দিল। إن هؤلاء لشرذمة قليلون সে বলল, এরা তো হচ্ছে একটি ক্ষুদ্র দল মাত্র, وإنهم لنا لغائظون এরা আমাদের অনেক ক্রোধের উদ্রেক ঘটিয়েছে। وإنا لجميع حاذرون এদের মোকাবেলায় আমরা হচ্ছি একটি সম্মিলিত সেনাবাহিনী। فأخرجناهم من جنات وعيون আমি ধীরে ধীরে তাদের উদ্যানমালা ও ঝর্ণার সমূহ থেকে বের করে আনলাম, وكنوز ومقام كريم বের করে আনলাম তাদের সঞ্চিত ধনভাণ্ডার সমূহ ও সুরম্য প্রাসাদ থেকে। كذلك وأورثناها بني إسرائيل ঘটনাটি এভাবেই ঘটেছে। আমি বনি ইসরায়েলদের ফেরাউন ও তাদের লোকজনদের ফেলে আসা সবকিছুর মালিক বানিয়ে দিলাম। فأتبعوهم مشرقين তারা সূর্যোদয়ের প্রাক্কালেই তাদের পশ্চাৎ ধাবন করল। فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون এক পর্যায়ে যখন এক দল আরেক দলকে দেখে ফেলল, তখন মুসার সাথীরা বলল, আমরা বুঝি এখনই ধরা পড়ে যাব। قال كلا إن معي ربي سيهدين সে বলল, না, কিছুতেই নয়, আমার সাথে অবশ্যই আমার রব রয়েছেন, তিনি অবশ্যই আমাকে এই মহা বিপদ থেকে উদ্ধারের একটা পথ বাতলে দেবেন। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم অতঃপর আমি মূসার কাছে ওয়াহি পাঠালাম, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত হানো। আঘাতের পর তা ফেটে দু ভাগ হয়ে গেল এবং এর প্রতিটি ভাগ ছিল উঁচু উঁচু একটা পাহাড়ের মতো। وأزلفنا ثم الآخرين এবার আমি অপর দলটিকে এই জায়গার কাছে নিয়ে এলাম।
وأنجينا موسى ومن معه أجمعين আমি মূসা ও তার সকল সাথীকে ফেরাউন থেকে উদ্ধার করলাম। ثم أغرقنا الآخرين অতঃপর আমি অপর দলটিকে সাগরে ডুবিয়ে দিলাম। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين অবশ্যই এই ঘটনার মাঝে শিক্ষার নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার ওপর ঈমান আনে না। وإن ربك لهو العزيز الرحيم অবশ্যই তোমার মালিক পরাক্রমশালী, পরম দয়ালু। واتل عليهم نبأ إبراهيم হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওদের কাছে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করো। إذ قال لأبيه وقومه ما تعبدون যখন সে তার পিতা ও তার জাতির লোকদের জিজ্ঞেস করেছিল, তোমরা সবাই কার ইবাদত করো? قالوا نعبد أصناما فنظل لها عاكفين তারা বলল, আমরা মূর্তির পূজা করি, নিষ্ঠার সাথেই আমরা তাদের পূজায় মগ্ন থাকি। قال هل يسمعونكم إذ تدعون সে বলল, তোমরা যখন তাদের ডাকো তারা কি তোমাদের কথা শুনতে পায়? أو ينفعونكم أو يضرون অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে, কিংবা পারে কি তোমাদের কোনো ক্ষতি করতে? قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون তারা বলল, না, তা পারে না, তবে আমরা আমাদের বাপদাদাদের এভাবেই এদের এবাদত করতে দেখেছি। قال أفرأيتم ما كنتم تعبدون সে বলল, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখেছ যাদের তোমরা ইবাদত করো? أنتم وآباؤكم الأقدمون তোমরা নিজেরা যেমনই করছো, তোমাদের আগের লোকেরাও তেমনই করেছে। فإنهم عدو لي إلا رب العالمين এভাবে যাদের এবাদত করা হচ্ছে তারা সবাই হচ্ছে আমার দুশমন। সৃষ্টিকুলের মালিকের কথা আলাদা। الذي خلقني فهو يهدين যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর যিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন। والذي هو يطعمني ويسقين তিনি আমাকে আহার্য দেন, তিনি আমার পানীয় যোগান। وإذا مرضت فهو يشفين আমি যখন রোগাক্রান্ত হই তিনি আমাকে রোগ মুক্ত করেন। والذي يميتني ثم يحيين তিনি আমার মৃত্যু ঘটাবেন, তিনিই আমাকে আবার নতুন জীবন দেবেন। والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين শেষ বিচারের দিন তার কাছ থেকেই আমি এই আশা করব তিনি আমার গুনাহ সমূহ মাফ করে দেবেন। رب هب لي حكما وألحقني بالصالحين অতঃপর ইব্রাহিম দোয়া করল, হে আমার রব, তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে নেককার মানুষদের সাথে মিলিয়ে রাখো। واجعل لي لسان صدق في الآخرين এবং পরবর্তীদের মাঝে তুমি আমার উত্তম স্মরণ অব্যাহত রেখো। واجعلني من ورثة جنة النعيم তুমি আমাকে তোমার নিয়ামতে ভরা জান্নাতের অধিকারীদের মধ্যে শামিল করে নিও।
واغفر لأبي إنه كان من الضالين আমার পিতাকে হেদায়েতের তৌফিক দিয়ে তুমি মাফ করে দাও, কেননা সে পথভ্রষ্টদের একজন। ولا تخزني يوم يبعثون যেদিন সব মানুষদের পুনরায় জীবন দেয়া হবে, সেদিন তুমি আমাকে অপমানিত করো না। يوم لا ينفع مال ولا بنون সেদিন কারো ধন সম্পদ কাজে লাগবে না, না সন্তান সন্ততি কোনো কাজে আসবে, إلا من أتى الله بقلب سليم অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে, তার কথা আলাদা। وأزلفت الجنة للمتقين সেদিন জান্নাতকে মোত্তাকিদের একান্ত কাছে নিয়ে আসা হবে, وبرزت الجحيم للغاوين এবং জাহান্নামকে গুনাহগারদের জন্য উন্মোচিত করে দেয়া হবে। وقيل لهم أين ما كنتم تعبدون তখন তাদের বলা হবে, বলো এখন কোথায় তারা দুনিয়ার জীবনে যাদের তোমরা এবাদত করতে? من دون الله هل ينصرونكم أو ينتصرون আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকতে, আজ তারা কি তোমাদের কোনো সাহায্য করতে পারবে, না তারা নিজেদের আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে? فكبكبوا فيها هم والغاوون অতঃপর যাদের তারা পূজা করত, তারা এবং পথভ্রষ্ট মানুষ যারা এদের ইবাদত করত, সবাইকেই সেখানে আধোমুখী করে নিক্ষেপ করা হবে। وجنود إبليس أجمعون নিক্ষেপ করা হবে ইবলিসের সমুদয় বাহিনীকেও। قالوا وهم فيها يختصمون সেখানে গিয়ে তারা নিজেরা এক মহাবিতর্কে লিপ্ত হবে এবং প্রত্যেকেই নিজ নিজ মাবুদদের বলবে, تالله إن كنا لفي ضلال مبين আল্লাহ তাআলার কসম, আমরা দুনিয়াতে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিলাম। إذ نسويكم برب العالمين বিশেষ করে যখন আমরা সৃষ্টিকুলের রব আল্লাহ এর সাথে তোমাদেরও তার সমকক্ষ মনে করতাম। وما أضلنا إلا المجرمون আসলে কতিপয় অপরাধী ব্যক্তি আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে। فما لنا من شافعين হায়, আজ আমাদের পক্ষে কথা বলার জন্যে কেউই রইল না, ولا صديق حميم না আছে এমন কোনো সুহৃদ বন্ধু যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ পেশ করবে। فلو أن لنا كرة فنكون من المؤمنين কত ভালো হতো যদি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো, তাহলে অবশ্যই আমরা ঈমানদার হয়ে যেতাম। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين নিঃসন্দেহে এই ঘটনার মাঝে শিক্ষার নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোক তো ঈমানই আনে না। وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয়ই তোমার রব পরাক্রমশালী ও পরম দয়ালু। كذبت قوم نوح المرسلين নুহের জাতির লোকেরাও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করেছিল। إذ قال لهم أخوهم نوح ألا تتقون যখন তাদেরই ভাই নুহ তাদের বলল, হে আমার জাতি, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করো না?
إني لكم رسول أمين অবশ্যই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। فاتقوا الله وأطيعون তোমরা একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করো এবং আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি এই দাওয়াত পৌঁছানোর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করি না। আমার যা পারিশ্রমিক তা তো রব্বুল আলামিনের কাছে মজুদ রয়েছে। فاتقوا الله وأطيعون সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। قالوا أنؤمن لك واتبعك الأرذلون তারা বলল, আমরা কিভাবে তোমার ওপর ঈমান আনব? আমরা দেখতে পাচ্ছি কতিপয় নিচু লোক তোমার অনুসরণ করছে। قال وما علمي بما كانوا يعملون সে বলল, ওরা কে কি কাজ করে তা আমার জানার বিষয় নয়। إن حسابهم إلا على ربي لو تشعرون তাদের কাজের হিসাবের বিষয় সম্পূর্ণ আমার মালিকের। কত ভালো হতো এই কথাটা যদি তোমরাও বুঝতে পারতে। وما أنا بطارد المؤمنين এটা আমার কাজ নয় যে যারা ঈমান আনবে সামাজিক মানের কারণে আমি তাদের আমার কাছ থেকে তাড়িয়ে দেব। إن أنا إلا نذير مبين উঁচু নিচু সবার জন্যেই আমি একজন সতর্ককারী ছাড়া আর কিছুই নই। قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين তারা বলল, হে নূহ, যদি তুমি এই কাজ থেকে ফিরে না আসো তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। قال رب إن قومي كذبون সে বলল, হে আমার রব, আমার জাতি অবশ্যই আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সালা করে দাও। তুমি আমাকে এবং আমার সাথে যেসব ঈমানদার মানুষেরা আছে তাদের সবাইকে এদের ফিতনা থেকে উদ্ধার করো। فأنجيناه ومن معه في الفلك المشحون আমি তাকে এবং তার সঙ্গী সাথী যারা ভরা নৌকায় তার সাথে আরোহী ছিল তাদের মহাপ্লাবন থেকে বাঁচিয়ে দিলাম। ثم أغرقنا بعد الباقين অতঃপর অবশিষ্ট লোকদের আমি মহাপ্লাবনে ডুবিয়ে দিলাম। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين এই ঘটনার মাঝেও শিক্ষণীয় নিদর্শন আছে, কিন্তু এদের মধ্যে অধিকাংশ লোক তো ঈমানই আনে না। وإن ربك لهو العزيز الرحيم অবশ্যই তোমার মালিক মহাপরাক্রমশালী, পরম দয়ালু। كذبت عاد المرسلين আদ সম্প্রদায়ের লোকেরাও তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। إذ قال لهم أخوهم هود ألا تتقون যখন তাদেরই একজন ভাই তাদের বলল, এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? إني لكم رسول أمين অবশ্যই আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার পাঠানো একজন বিশ্বস্ত রসুল। فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين
আমি তো এজন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান রয়েছে রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছেই। أتبنون بكل ريع آية تعبثون তোমরা কি প্রতিটি উঁচু স্থানে স্মৃতিসৌধ হিসেবে বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ? এগুলো তোমরা কিন্তু অপচয় হিসেবেই করছো। وتتخذون مصانع لعلكم تخلدون এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ, দেখে মনে হয় তোমরা বুঝি এখানে চিরদিন থাকবে। وإذا بطشتم بطشتم جبارين তোমরা যখন কারো ওপর আঘাত হানো, সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে। فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। واتقوا الذي أمدكم بما تعلمون তোমরা ভয় করো তাকে, যিনি তোমাদের এমন সব কিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা ভালো করেই জানো। أمدكم بأنعام وبنين তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করেছেন। وجنات وعيون সাহায্য করেছেন সুরম্য উদ্যানমালা ও ঝর্ণাধারা দিয়ে। إني أخاف عليكم عذاب يوم عظيم সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্য একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি। قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين তারা বলল, হে নবী, তুমি আমাদের কোনো উপদেশ দাও কিংবা না দাও, উভয়টাই আমাদের জন্য সমান। إن هذا إلا خلق الأولين তোমার এসব কথা আগের লোকদের কিছু নিয়ম নীতি ছাড়া আর কিছুই নয়। وما نحن بمعذبين আসলে আমাদের কখনো আযাব দেয়া হবে না। فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল, আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। মূলত এই ঘটনার মাঝে রয়েছে শিক্ষণীয় নিদর্শন। তা সত্ত্বেও তাদের অধিকাংশ মানুষ ঈমান আনে না। وإن ربك لهو العزيز الرحيم অবশ্যই তোমার মালিক পরাক্রমশালী, পরম দয়ালু। كذبت ثمود المرسلين এভাবে সামুদ জাতীয় তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল। إذ قال لهم أخوهم صالح ألا تتقون যখন তাদেরই ভাই সালেহ তাদের বলেছিল, তোমাদের এ কি হলো, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? إني لكم رسول أمين অবশ্যই আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসুল। فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আমি তো তোমাদের কাছে এই কাজের ওপর কোনো রকম পারিশ্রমিক দাবি করছি না। আমার পারিশ্রমিক তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহর কাছেই মজুদ রয়েছে। أتتركون فيما هاهنا آمنين তোমরা কি ধরে নিয়েছ যে এ দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে তার মধ্যে নিরাপদে বাস করার জন্যে তোমাদের এমনি ছেড়ে দেয়া হবে? في جنات وعيون নিরাপদ থাকবে তোমরা
উদ্যানমালা ও ঝর্ণাধারার মধ্যে? وزروع ونخل طلعها هضيم শস্যক্ষেত্র, নাজুক ও ঘন গোছা বিশিষ্ট খেজুর বাগিচার মধ্যে কি তোমরা নিরাপদ? وتنحتون من الجبال بيوتا فارهين তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে রং চং করে বাড়ি বানাও, তাতে কি তোমরা নিরাপদ? فاتقوا الله وأطيعون অতএব তোমরা আল্লাহ তাআলাকেই ভয় করো এবং আমার আনুগত্য করো। ولا تطيعوا أمر المسرفين সেই সব সীমা লঙ্ঘনকারী মানুষদের কথা শোনো না, الذين يفسدون في الأرض ولا يصلحون যারা আল্লাহর জমিনে শুধু বিপর্যয় সৃষ্টি করে এবং কখনো সমাজের সংশোধন করে না। قالوا إنما أنت من المسحرين এসব শুনে তারা বলল, হে সালেহ, আসলেই তুমি হচ্ছ একজন জাদুগ্রস্ত ব্যক্তি। ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين তুমি তো আমাদেরই মতো একজন মানুষ, যদি তুমি সত্যবাদী হও তাহলে কোনো প্রমাণ নিয়ে এসো। قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم সে বলল, এই উষ্ট্রি হচ্ছে আমার প্রমাণ। এর জন্যে কুয়ার পানি পান করার নির্দিষ্ট পালা থাকবে, আর একটি নির্দিষ্ট দিনের পালা থাকবে তোমাদের পশুদের পানি পান করার জন্যে। ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم কখনো একে কোনো রকম খারাপ উদ্দেশ্যে স্পর্শ করো না, নতুবা বড় কঠিন দিনের আযাব তোমাদের পাকড়াও করবে। فعقروها فأصبحوا نادمين তারা পায়ের নলি কেটে দিয়ে সেটিকে হত্যা করল, অতঃপর কঠিন শাস্তি দেখে তারা ভীষণভাবে অনুতপ্ত হল। فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين এরপর আল্লাহ তাআলার শাস্তি এসে তাদের গ্রাস করল। এই ঘটনার মাঝেও রয়েছে আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো ঈমানই আনে না। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ নিঃসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু। كَذَّبَتْ قَوْمُ لُوطٍ الْمُرْسَلِينَ একইভাবে লুতের জাতীয় আল্লাহর রসুলদের অস্বীকার করেছে। إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ যখন তাদের ভাই লুত তাদের বলল, এ কি হলো তোমাদের, তোমরা কি আল্লাহর আযাবকে ভয় করবে না? إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসুল। فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ আমি এজন্যে তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার বিনিময় তো সৃষ্টিকুলের রব আল্লাহর দরবারে মজুদ রয়েছে। أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ এ কি, জৈবিক প্রয়োজন পূরণের জন্যে তোমরা দুনিয়ার পুরুষগুলোর কাছে যাও? وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُمْ بَلْ أَنْتُمْ قَوْمٌ عَادُونَ অথচ তোমাদের রব তোমাদের এ প্রয়োজনের জন্যে তোমাদের স্ত্রী সাথীদের পয়দা করে রেখেছেন।
আর তাদেরই তোমরা পরিহার করো। তোমরা আসলেই সীমা লঙ্ঘনকারী জাতি। قالوا لئن لم تنته يا لوط لتكونن من المخرجين তারা বলল, হে লূত, যদি তুমি তোমার এইসব ওয়াজ নসিহত থেকে নিবৃত না হও, তাহলে তোমাকে বহিষ্কার করে দেয়া হবে। قال إني لعملكم من القالين সে বলল, আমি তোমাদের এই নোংরা কাজের বড় দুশমন। رب نجني وأهلي مما يعملون লূত বলল, হে আমার রব, তারা যা কিছু করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে সেই সব ঘৃণিত কাজ থেকে বাঁচাও। فنجيناه وأهله أجمعين অতঃপর আমি সত্যি সত্যি লূত ও তার পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম। إلا عجوزا في الغابرين এক পাপী বৃদ্ধাকে বাদ দিয়ে সে পেছনে থেকে আযাবে নিমজ্জিত হয়ে গেল। ثم دمرنا الآخرين অতঃপর অবশিষ্ট সবাইকে আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين তাদের ওপর আমি আযাবের বৃষ্টি বর্ষণ করলাম। যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্যে কত নিকৃষ্ট ছিল সেই আযাবের বৃষ্টি। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই ঈমান আনে না। وإن ربك لهو العزيز الرحيم নিঃসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু। كذب أصحاب الأيكة المرسلين আইকার অধিবাসীরাও রাসূলদের অস্বীকার করেছিল। إذ قال لهم شعيب ألا تتقون যখন শোয়েব তাদের বলেছিল, হে আমার জাতি, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? إني لكم رسول أمين নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। فاتقوا الله وأطيعون সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين এজন্যে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছি না। আমার পারিশ্রমিক তো সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার কাছেই মজুদ রয়েছে। أوفوا الكيل ولا تكونوا من المخسرين হে মানুষ, মাপের সময় তোমরা পুরোপুরি মেপে দেবে। মাপে কম দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের দলভুক্ত হও না। وزنوا بالقسطاس المستقيم ওজন করার সময় পাল্লা ঠিক রেখে ওজন করবে। ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين মানুষদের জিনিসপত্র কখনো কম দেবে না এবং দুনিয়ায় খামাখা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। واتقوا الذي خلقكم والجبلة الأولين ভয় করবে তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন। قالوا إنما أنت من المسحرين তারা বলল, হে শোয়েব, তুমি তো জাদুগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। وما أنت إلا بشر مثلنا وإن نظن
نظنك لمن الكاذبين তুমি তো আমাদেরই মতো মানুষ, আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই অন্তর্ভুক্ত। فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين হ্যাঁ, তুমি যদি সত্যবাদী হও তাহলে যাও, আসমান ভেঙে এর একটি টুকরো আমাদের উপর ফেলে দাও। قال ربي أعلم بما تعملون সে বলল, যা কিছু উদ্ভট দাবি তোমরা করছো আমার রব তা ভালো করেই জানেন। فكذبوه فأخذهم عذاب يوم الظلة إنه كان عذاب يوم عظيم অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল, পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আযাব তাদের পাকড়াও করল। এ ছিল সত্যি এক কঠিন দিনের আযাব। إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين এই ঘটনার মাঝেও শিক্ষার নিদর্শন আছে, কিন্তু তাদের অনেকেই এর ওপর ঈমান আনে না। وإن ربك لهو العزيز الرحيم নিঃসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু। وإنه لتنزيل رب العالمين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই এই কোরআন হচ্ছে রব্বুল আলামিনের নাজিল করা একটি গ্রন্থ। نزل به الروح الأمين একজন বিশ্বস্ত ফেরেশতা এটা নাজিল করেছে। على قلبك لتكون من المنذرين নাজিল করেছে তোমারই মনের ওপর, যাতে করে তুমিও সতর্ককারী নবীদের একজন হতে পারো। بلسان عربي مبين একে নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। وإنه لفي زبر الأولين আগের উম্মতদের কাছে নাজিল করা কিতাব সমূহে অবশ্যই এটি উল্লেখিত আছে। أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل এটা কি এদের জন্য দলিল নয় যে বনি ইসরায়েলের আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত আছে? ولو نزلناه على بعض الأعجمين যদি আমি এই কোরআনকে আরবের বদলে অন্য কোনো অনারবের ওপর তার ভাষায় নাজিল করতাম, فقرأه عليهم ما كانوا به مؤمنين তারপর সে অনারব ব্যক্তি তাদের কাছে এসে কিতাব পাঠ করত, অতপর ভাষার অজুহাত তুলে তারা এর ওপর মোটেই ঈমান আনত না। كذلك سلكناه في قلوب المجرمين এভাবেই আমি এই মিথ্যাকে অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছি। لا يؤمنون به حتى يروا العذاب الأليم তারা কখনো এর ওপর ঈমান আনবে না যতক্ষণ না তারা কোনো কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। فيأتيهم بغتة وهم لا يشعرون আর সে আযাব কিন্তু তাদের কাছে আসবে একান্ত আকস্মিকভাবেই, তারা কিছুই টের পাবে না। فيقولوا هل نحن منظرون তখন তারা বলবে, আমাদের কি কিছু সময়ের জন্যেও অবকাশ দেয়া হবে? أفبعذابنا يستعجلون অথচ সেই লোকগুলোই একসময় আমার আযাবকে ত্বরান্বিত করতে চেয়েছিল। أفرأيت إن متعناهم سنين তুমি চিন্তা করে দেখেছ কি, যদি আমি তাদের অনেক দিন ধরে পার্থিব ভোগবিলাস ভোগ করতেও দেই, ثم جاءهم
كانوا يوعدون তারপর যে আযাব সম্পর্কে তাদের ওয়াদা করা হয়েছিল তা যদি সত্যি তাদের ওপর এসে পড়ে, ما أغنى عنهم ما كانوا يمتعون তাহলে যে বৈষয়িক বিলাস তাদের ভোগ করানো হচ্ছিল তা তাদের কোনো কাজে লাগবে? وما أهلكنا من قرية إلا لها منذرون আমি কাফেরদের কোনো জনপদই ধ্বংস করিনি যার জন্য সতর্ককারী নবীরা মজুদ ছিল না। ذكرى وما كنا ظالمين এ হচ্ছে মূলত সুস্পষ্ট উপদেশ, আর আমি তো জালেম নই যে সতর্ক না করেই তাদের ধ্বংস করে দেব। وما تنزلت به الشياطين এই কোরআনটি কোনো শয়তান নাজিল করেনি, وما ينبغي لهم وما يستطيعون ওরা এই কাজের যোগ্যও নয়, না তারা তেমন কোনো ক্ষমতা রাখে। إنهم عن السمع لمعزولون তাদের তো ওয়াহি শোনা থেকেও বঞ্চিত রাখা হয়েছে। فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين অতএব তুমি কখনো আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদকে ডেকো না, নতুবা তুমিও শাস্তিযোগ্য লোকদের দলভুক্ত হয়ে যাবে। وأنذر عشيرتك الأقربين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের আল্লাহ তাআলার আযাব থেকে ভয় দেখাও। واخفض جناحك لمن اتبعك من المؤمنين যে ব্যক্তি ঈমান নিয়ে তোমার অনুবর্তন করবে তুমি তার প্রতি স্নেহের আচরণ করো। فإن عصوك فقل إني بريء مما تعملون যদি কেউ তোমার নাফরমানি করে তাহলে তুমি তাকে বলে দাও, তোমরা আল্লাহ তাআলার সাথে যে আচরণ করছো তা পরিণামের জন্যে আমি কিন্তু মোটেই দায়ী নই। وتوكل على العزيز الرحيم তুমি বরং সর্বোচ্চ পরাক্রমশালী দয়ালু সত্তা আল্লাহ তাআলা এর ওপরই ভরসা করো। الذي يراك حين تقوم যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজে দাঁড়াও, وتقلبك في الساجدين এবং সাজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও তিনি প্রত্যক্ষ করেন। إنه هو السميع العليم অবশ্যই তিনি সবকিছু শোনেন, সবকিছুই জানেন। هل أنبئكم على من تنزل الشياطين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে বলে দেব শয়তান কার ওপর বেশি সওয়ার হয়? تنزل على كل أفاك أثيم শয়তান সওয়ার হয় প্রতিটি ঘোর মিথ্যাবাদী ও পাপী মানুষের ওপর। يلقون السمع وأكثرهم كاذبون এরা শয়তানের কথা শোনার জন্যে কান পেতে থাকে, আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী। والشعراء يتبعهم الغاوون আর ভোগবাদী কবিরা গোমরাহ ব্যক্তিরাই তাদের অনুসরণ করে। ألم تر أنهم في كل واد يهيمون তুমি কি দেখতে পাও না ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়? وأنهم يقولون ما لا يفعلون এরা এমন কথা বলে যা তারা নিজেরাও করে না। إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من
بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون। তবে যারা আল্লাহর ওপর ঈমান আনে, নেক কাজ করে, বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের কথা আলাদা। তাদের ওপর জুলুম করার পরই কেবল তারা আত্মরক্ষামূলক প্রতিশোধ গ্রহণ করে। আর জুলুম যারা করে তারা অচিরেই জানতে পারবে তাদের ফিরে যাবার জায়গা কোনটি, যেখানে তারা ফিরে যাবে।